কিউআর কোড স্ক্যান পেমেন্ট করতেই অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা খোয়ালেন এক পুলিশ কর্মী। স্ক্যান করার পর ধাপে ধাপে উধাও এই 2 লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিনে দিনে বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা। সেই তালিকায় নতুন করে জুড়ল কিউআর কোডের নাম। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকা খোয়ালেন এক পুলিশ কর্মী। পুনের শাসদের বাসিন্দা এই পুলিশ কর্মী। তিনি পুনের গ্রামীণ পুলিশে কর্মরত। জানা যাচ্ছে এলাকার একটি বেকারিতে পেমেন্ট করার সময় তার সাথে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ওই বেকারি থেকে তাকে একটি কিউআর কোড দেওয়া হয় ন্যায্য দাম মেটানোর জন্য, কিন্তু ওই কিউআর কোড স্ক্যান করতেই ঘটে বিপত্তি। হঠাৎই তার ফোনে একটি মেসেজ আসে যে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে 18,755 টাকা কেটে নেওয়া হয়েছে। তার সন্দেহ হওয়ায় তিনি তার স্যালারি অ্যাকাউন্ট খুলে দেখেন, সেখান থেকে 12,250 টাকা কেটে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র 50 টাকা। তিনি আরও বেশি অবাক হন যখন তিনি দেখেন তার ফোনে একটি ট্রানজ্যাকশনের জন্য ওটিপি আসে তার গোল্ড লোন অ্যাকাউন্ট থেকে, কিন্তু তার কথা অনুযায়ী তিনি ওটিপি অন্য কাউকে না জানানো সত্ত্বেও তার ওই অ্যাকাউন্ট থেকে 1,90,000 টাকার ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়। এমনকি তার ক্রেডিট কার্ডের থেকেও 14,000 টাকা কেটে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশ কর্মী ততক্ষণে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সহ সবকিছুই ফ্রিজ করে দেন। তথ্য অনুসারে জানা যাচ্ছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান এই কিউআর কোডের সাথে কোনোভাবে কোনো একটি লিঙ্ক যুক্ত করা হয়েছিল, যা ফোনে যে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে সক্ষম, যার মারফত ফোন থেকে সব রকম তথ্য চুরি করা সম্ভব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। দিনে দিনে বাড়ছে সাইবার ক্রাইমের ঘটনা। সেই তালিকায় নতুন করে জুড়ল কিউআর কোডের নাম। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকা খোয়ালেন এক পুলিশ কর্মী। পুনের শাসদের বাসিন্দা এই পুলিশ কর্মী। তিনি পুনের গ্রামীণ পুলিশে কর্মরত। জানা যাচ্ছে এলাকার একটি বেকারিতে পেমেন্ট করার সময় তার সাথে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ওই বেকারি থেকে তাকে একটি কিউআর কোড দেওয়া হয় ন্যায্য দাম মেটানোর জন্য, কিন্তু ওই কিউআর কোড স্ক্যান করতেই ঘটে বিপত্তি। হঠাৎই তার ফোনে একটি মেসেজ আসে যে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে 18,755 টাকা কেটে নেওয়া হয়েছে। তার সন্দেহ হওয়ায় তিনি তার স্যালারি অ্যাকাউন্ট খুলে দেখেন, সেখান থেকে 12,250 টাকা কেটে নেওয়া হয়েছে। অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র 50 টাকা। তিনি আরও বেশি অবাক হন যখন তিনি দেখেন তার ফোনে একটি ট্রানজ্যাকশনের জন্য ওটিপি আসে তার গোল্ড লোন অ্যাকাউন্ট থেকে, কিন্তু তার কথা অনুযায়ী তিনি ওটিপি অন্য কাউকে না জানানো সত্ত্বেও তার ওই অ্যাকাউন্ট থেকে 1,90,000 টাকার ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়। এমনকি তার ক্রেডিট কার্ডের থেকেও 14,000 টাকা কেটে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পুলিশ কর্মী ততক্ষণে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সহ সবকিছুই ফ্রিজ করে দেন। তথ্য অনুসারে জানা যাচ্ছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান এই কিউআর কোডের সাথে কোনোভাবে কোনো একটি লিঙ্ক যুক্ত করা হয়েছিল, যা ফোনে যে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে সক্ষম, যার মারফত ফোন থেকে সব রকম তথ্য চুরি করা সম্ভব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।